বাজে মহল, খারাপ মহল সবসময় চায় যে আমাদের দেশের এগেনস্টে ষড়যন্ত্র। মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে প্রত্যেকটা দূরে থাকো ফিরে এসো না, চিঠি কেন আসে না। অপু বিশ্বাস নামের কোনো নায়িকাকে আমি চিনি না, আমি বাংলা সিনেমা দেখি না, এরকম কথাই বললেন ম্যাজিস্ট্রেট। প্রিয় ভিউয়ার্স, সেই দিন আদালতে অপু বিশ্বাসের সঙ্গে কি হয়েছিল এবং এ বিষয়ে শাকিব খান কি বলল, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নিজেকে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রেখে মুখে মাস্ক পরে আদালতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আত্মসমর্পণ করে শুনানিতে দেয়া বক্তব্যের পর 10,000 টাকা মুচলেখায় জামিন পান তিনি। রোববার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন অপু বিশ্বাস। আদালতের পেছনের সারির বেঞ্চে বসেন তিনি। শুনানির আগ মুহূর্তে অভিনেত্রীর নাম ধরে ডাকা হলে এজলাসে আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান অপু বিশ্বাস। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জামান সুমন বলেন, এ মামলায় অর্থ যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছিলেন অপু বিশ্বাস। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীও হয়েছিলেন তিনি। তার জামিনের কোনো সুযোগ নেই। পরে অপুর আইনজীবী শুনানি করতে গিয়ে প্রথমে বলেন, মাননীয় আদালত, আপনি জানেন তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। এ সময় বিচারক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তাকে থামিয়ে বলেন, না, আমি জানি না, আমি বাংলা সিনেমা দেখি না, এই নামের কোনো নায়িকাকে আমি চিনিই না। এরপর শুনানিতে নিজেদের বক্তব্য একে একে তুলে ধরেন অপু বিশ্বাসের পক্ষের আইনজীবীরা। তারা জানান, হাইকোর্ট থেকে 2 জুন 6 সপ্তাহের জন্য জামিন পান অপু বিশ্বাস। ম্যাচ শেষ হয় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। মামলার এজাহারে কোথাও তার নাম উল্লেখ নেই, এমনকি মামলার বাদীও হলফনামা দিয়ে ভুল স্বীকার করেছেন। এ মামলায় তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই। তাই সহ আসামির জামিনের দৃষ্টান্তে বা শর্ত সাপেক্ষে অপু বিশ্বাসের জামিন চাওয়া হয়। শুনানিতে অপু বিশ্বাসকে বিচারক জিজ্ঞেস করেন, আপনি কি রাজনীতি করেন? হাস্যোজ্জ্বল মুখে মাথা নেড়ে না সূচক জবাব দেন অপু। এজলাসে উপস্থিত আইনজীবীরা এ সময় বলেন, তিনি রাজনীতি না করলেও আওয়ামী লীগের নির্বাচনের প্রচারণা চালিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয় তার নেতাকর্মী সহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদেরও ইন্ধন ছিল। রাষ্ট্রপক্ষের এমন মন্তব্যে মুচকি হেসে অপু বিশ্বাস বলেন, আমি একজন অভিনয় শিল্পী, অভিনয় করাই আমার মূল লক্ষ্য। অভিনয়ের লক্ষ্যে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো, এটা আমাদের অভিনয়ের একটি পার্ট। রাজনীতি আমি কখনো করিনি, বুঝিও না, আমি অভিনয় করি। এ কথা শুনে এজলাসে উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে বলেন, আপনি এমপি হতে চেয়েছিলেন, এটাও কি মিথ্যে? অপু ছলো ছলো চোখে তাদেরকে জবাবে বলেন, আমি ওই সময় খারাপ অবস্থায় ছিলাম, পারিবারিক ঝামেলা চলছিল, আমারও তো একটি ছোট বাচ্চা